আমরা স্বামী স্ত্রী একসঙ্গে গেছিলাম, এক জায়গায় ছিলাম, একসাথে কাজকাম করছি। আমাদের একটু জায়গা ছিল, দালালের চক্রয় পড়ে আমার সেই জায়গাটুকু গেছে। আমার আর কি আছে, আমার হাজবেন্ডের আশা ছিল যে আদরি চলমটা যায়, যায় দুটো গরু যদি টাকা কোথায় আনতে পারি, দুটো গরু আর দুই এক বিঘে জমি যদি বন্ধক রাখতে পারি, তাহলে আমি তো জমি খাতের কাজ করতে পারি সবই। তা তুমি আর আমি একসাথে আবার তোমার সুস্থ করে নিয়ে আমরা চলে আসবো। আমার হাজব্যান্ডও ধরা পড়ে গেছে। এখানে নাই, এখানে তো আমি দেখলাম এই জায়গায় দেখি নাই, এখানে নাই। কিন্তু উনি হচ্ছেন ওই রবিউল ছিল নাম করে, ওই যে ইন্দুর ওষুধ বিক্রি করতো, উনার সাথে উনি এবার আমাকে দুইজন রে, আমরা তো হিন্দি জানি না, তো উনি আমার ডাক্তারের কাছে কি ভাবির অসুস্থ হয়েছে, ভাবিরে নিয়ে চলো ডাক্তারের কাছে, আমি নিয়ে যাচ্ছি। তো আমার অনেক জায়গায় ওই ডাক্তার দেখাইছে, ওই জায়গায় সুরত নিয়ে গেছে। রবিন নাম করে একটা ভাই ছিল, সে রবিনও ওর স্ত্রীরা নিয়ে সুরত মাথার ডাক্তার দেখাইছি, সে জায়গায়ও ডাক্তার দেখাইছি। তারপরে কামরেজ একদিন হঠাৎ অনেক ব্যথা, পেটে ব্যথা, ওই কামরেজ ওখানেও ডাক্তার দেখাইছি। এক জায়গা কামরেজ, এক জায়গা দুই জায়গা কামরেজ দেখাইছি ডাক্তার, আর সুরত দেখাইছি একবার। এই তিনবার ডাক্তার দেখানি হয়েছে। 2-2.5 বছর, 2 থেকে 2.5 বছর হচ্ছে। গুজরাট, ওখানে হাউস ওয়াইফ ছিলাম আমি। আমার হাজব্যান্ড কাজ করতো ওখানে। প্রথমে ওদের মাছের দোকান ছিল, মাছ বেচা কেনা এসব করতো। পরে গিয়ে আপাতত এখন ভাঙ্গাড়ির কাজ চালু করেছিল। আগে থেকেও ছিল ভাঙ্গাড়ির, তা ওটা এখনও চালু ছিল, তা ওটাই করতো এখন। আর হঠাৎ করে বাঙালি মানে বাংলাদেশি সব উঠাই নিচ্ছে, তো এই কারণে উঠে গেছে। এই একটাই সমস্যা, আমরা বাংলাদেশি, তাছাড়া কোনো সমস্যা ছিল না। আধার কার্ড ছিল, প্যান কার্ড ছিল, তো ওগুলো ওখানে জমা নিয়ে নিচ্ছে না। ওখানকার প্রত্যেকটা জিনিস ওখানেই জমা রাখিছে, সেটা যেটা পড়ে আছে এটাই পড়ে এসছে ওখান থেকে সবাই, এছাড়া বাড়তি কিছু না। কোথাও কোনো সমস্যা আমাদের করেনি, কি সবাই ইজ্জতের সাথে কথা বলেছে, আর সেইভাবে এতদিন রাখিছে। যে 26 দিন রাখিছিল, খাওয়া দাওয়া কি অন্য কিছু কোনো কষ্ট দিইনি আমাদের, ভালোভাবেই রাখিছিল, যেটা দরকার সেটা দিছিল। কিন্তু কি ওখান থেকে যখন আমাদের এখানে ছাড়লো, কালকে দুপুর 3টার আগে ফ্লাইটটা বসাইছিল, আর এখানে নিয়ে নামাইছিল কয়টা 5-5:30টার সময়। তারপরের থেকে গাড়িতে নিয়ে ঘুরাই অনেক লোক ছিল না, 180 জন না 85 জন ছিল এক ফ্লাইটে। তা সবাইকে এক এক করে নামিয়েছে, আর আমাদের যে গাড়িতে এনেছিল, আমাদের লাস্টে নামিয়েছিল রাত 11:30টায়। গেট খুলে দিলে আমাদের ওখানে এক দোকানের সামনে গেলাম, ওখান থেকে দোকানের সামনে কিছু লোক ছিল, তারাই আমাদের নিয়ে আসছিল, নিয়ে এদের হাতে উঠাই দিছিল। ছোট ছোট বাচ্চা আছে বাড়ি, তাদের জন্য যখন ওখানে গেছিলাম কষ্ট করছিল। তা এখন মনে করেন যে এখানে যদি তেমন সুযোগ থাকে, তাহলে বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন ছেলেমেয়েদের পড়াশুনো করানো, নিজেদের ভালোভাবে চলাফেরা, সেইটার জন্য কিছু কাজকাম যদি পুরুষদের মিলা যায় ভালো, তাহলে বাইরে যাওয়ার কোনো দরকারই পড়ে না। ওখানে গিয়ে যাও, 2টো বাচ্চা পড়তেছে, নিজেদের সব দিকের খরচ আছে। 2টা বাচ্চা এখন পড়াতে গেলে যেমন বাংলাদেশে যেমন চলতেছে, সব জিনিসের দাম যেমন, এতে চলে না। তা সেই হিসাবে বলেন কি করতে পারে বাবা মা তাদের ভবিষ্যতের জন্য? আমরা যেরকম এখানে ওখানে এই করে বেড়াচ্ছি, এরকম তো তাদেরও হওয়া চায় না, না? তাদের একটা ভালো ভবিষ্যৎ দেওয়া লাগবে। আমাদের মতো যদি তাদেরও এরকম হয়, তাহলে মা বাবা হয়ে কী করলাম আমরা? মা বাবা নামে কলঙ্ক আমরা।